বাবা, তুমি ওই গাছগুলোর দিকে তাকিয়ে কি এমন ভাবছো? তোর মা যখন বেঁচে ছিল তখন এই আম গাছগুলো নিজ হাতে লাগিয়েছিল। এত বছরে কত আম খেলাম ওই গাছ থেকে। গাছগুলো তো পড়ে আছে, কিন্তু তোর মা নেই। এ কি বাবা, তুমি কাঁদছো? না মা, চোখে যেন কি পড়েছে। তোরও কি পোড়া কপাল, এটুকু বয়সে মাকে হারালি। কেঁদো না বাবা, তাছাড়া মানে তো কি হয়েছে, তুমি তো আছো। হয়েছে হয়েছে, তোমাকে আর পাকমো করতে হবে না। আমি চললাম বাজারে। আজ গাছ থেকে ভালো আম পেরেছি। যাই, এগুলো বাজারে বেচে দিয়ে আসি। মালিক আমের ঝুড়িগুলো মাথায় করে সেখান থেকে চলে যেতেই ময়না সূর্যের দিকে তাকিয়ে বলল, সূর্য মামা, আজ তো রোদ দিচ্ছ কেন? আমার বুঝি গরম লাগে না? এই রোদে আমাকে তো আবার কদমতলির পুকুরে যেতে হবে বাবার কাপড় চোপড়গুলো ধুয়ে আনতে। ময়না কথাটা বলা মাত্রই সূর্যের তাপ কিছুটা কমে গেল। আমার লক্ষ্মী সূর্য মামা, আমি বলতে কেমন রোদটা কমিয়ে দিলে। সবাই বলে আমি নাকি বানিয়ে বানিয়ে বলি, তুমি নাকি আমার কোনো কথাই শোনো না। অথচ এই দেখো, আমার কষ্ট দেখা মাত্র তুমি কেমন তোমার তাপ কমিয়ে দিলে। এবার যাই পুকুরের দিকে। পাগলি মেয়েটা। মা মরে যাওয়ার পর থেকে আমাকে এমন ভাবে মামা বলে ডাকে, মনে হয় যেন আমার কত কাছে। মেয়েটার জন্য খুব কষ্ট হয়। যাই দেখি কোথায় আবার আলোর প্রয়োজন। সূর্য গাছের আড়ালে লুকিয়ে পড়তেই কাদের কাঠচোরা জঙ্গলের দিকে যেতে লাগলো। আজ এদিকটায় কেউ আসবে না, তাই যা করার আমাকে আজই করতে হবে। আহা, জঙ্গলে কত গাছ! এগুলো যদি একবার কেটে ফেলতে পারি তাহলে কেল্লা ফতে। আশ্চর্য, এই অবেলায় জঙ্গলে গাছ কাটা শব্দ পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু জঙ্গলে তো গাছ কাটা নিষিদ্ধ। তাহলে কে কাটছে গাছ? দেখি তো ওদিকটায় গিয়ে। কি, এদিকে আবার কে আসছে? আমাকে যা করার মানুষের আড়াল থেকেই করতে হবে। যাই, ওই গাছটার পেছনে লুকিয়ে পড়ি। এই তো গাছে কোপের চিহ্ন। এর মানে সত্যি কেউ এখানে গাছ কাটছিল। কিন্তু কে পরিবেশের এত বড় শত্রু? না, আমি থাকতে কিছুতেই এই কাজ আমি কাউকে করতে দেব না। ওই তো একটা কোরাল, ওটা একবার সরিয়ে ফেললে কেউ গাছ কাটতে পারবে না। ওই মালিক মেয়ের এত সাহস আমার কাজে বাধা দে! আমি কিছুতেই হতে দেব না। ওর না একটা আম বাগান আছে, কাল ভোরে ওখানকার সব গাছ আমি কেটে ফেলবো। তখনও বুঝবে কত দানে কত চাল। মা ময়না, কোথায় গেলি? বাবা, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? হ্যাঁ মা, আজ সব আম খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। এই দেখ, সেই টাকা দিয়ে তোর জন্য একটা জামাও কিনে এনেছি। তুমি আবার এতগুলো টাকা খরচ করতে গেলে কেন? আমার আর কে বা আছে বল? তোর জন্য খরচ করব না তো কার জন্য করব? তাছাড়া গাছে এখনো যত আম আছে তা বেচে আরো অনেক অনেক টাকা চলে আসবে। ওসব তুই চিন্তা করিস না তো। যাই হোক, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি তো আবার খিদে পিটে বেশিক্ষণ থাকতে পারো না। যা, তোর খাবারও নিয়ে আসিস। আজ বাপ বেটি একসাথে বসে খাবো। বাহ, বেটা মালিক মেয়ের গাছে তো দেখছে এবার ভালোই ফলন হয়েছে। গাছ কেটে ফেললে তো আর ফল খাওয়া যাবে না।
আগে এই আমগুলো বাজারে আর আমার পেটে চালান করতে হবে, তারপর গাছগুলো। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলে। কাদের ঝটপট আমগুলো পেরে বস্তায় ভরতে শুরু করলো। তখন চারপাশে সূর্যের আলো ছড়িয়ে পড়তে লাগলো। বেটা কাঠচোর কাদের এখানেও চলে এসেছে। আহারে, ময়নার মায়ের হাতে লাগানো গাছের আমগুলো শয়তানটা এভাবে চুরি করছে। এতে তো ওদের অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমি কি করব? আমারই বা কি করার আছে? সূর্য দূর থেকে ময়নার জন্য দুঃখ করতে লাগলো, অন্যদিকে কাদের বস্তায় আম ভরতে লাগলো। আরে, সূর্য তো উঠে পড়েছে, এবার আমাকে পালাতে হবে। তাছাড়া এতক্ষণে বেচারা গাছের প্রায় সব আমি বস্তায় পরে ফেলেছি। বেশ করেছি, এবার বেটা মালিক বুঝবে ও কার কাজে বাধা দিয়েছে। যাই, এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। সকাল হতে মালিক যখন বাগানে এসে দেখলো তার বাগানে আর একটিও আম নেই, সে ভীষণ চিন্তায় পড়ে গেল। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! বাগানের গাছে সব আম গেল কোথায়? হায় বিধাতা, এবার কি করে চলবে আমার সংসার? বিধাতা, এ তুমি আমার কি ক্ষতি করলে? এ কি বাবা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সর্বনাশ হয়ে গেছে রে মা, চেয়ে দেখ, বাগানে একটাও আম নেই। রাতের অন্ধকারে কে যেন আমাদের গাছে সব আম চুরি করে নিয়ে গেছে। এ আমি কি দেখছি? কালকেও তো বাগানে এত আম ছিল, আজ সব গেল কোথায়? কে আমাদের এত বড় সর্বনাশ করলো? জানি না মা, না জানি কার বিষ পড়েছে আমার গাছের দিকে। এবার আমি কি করে সংসার চালাবো? তোকে বা কি খেতে দেবো? কেন না বাবা, আবার সব ঠিক হয়ে যাবে। না মা, কিছুই ঠিক হবে না। যাই, মহাজনের কাছে কিছু টাকা পাই, সেগুলো নিয়ে আসি। অন্তত সংসারটা তো চালাতে হবে। হায় বিধাতা, মাকে তো সে কবেই কেড়ে নিয়েছো, আর আজকে বাবাকে এভাবে কাঁদাচ্ছ। এ যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। শয়তান কাঠচোরা, একে তো গাছ কেটে কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তার উপর আম চুরি করে এই লক্ষ্মী মেয়েটাকেও কাঁদাচ্ছে। না, এ আমি কিছুতেই মেনে নেব না। যে করেই হোক, বেটাকে শাস্তি দিতেই হবে। সূর্যের তাপ হঠাৎই বেড়ে গেল। এই কি সূর্য মামা, আজকে তুমিও আমাকে কষ্ট দেবে? হঠাৎ তোমার এত রাগ হলো কেন? চারপাশটা কেমন আগুন গরমে পুড়িয়ে দিচ্ছ। এ তো দেখছি অসহ্য গরম। যাই, বাড়িতে গিয়ে বাবার জন্য কিছু রান্না করি। এ আমি কি করছি? আমার রাগের কারণে নিষ্পাপ মেয়েটাকেও এভাবে গরমে কষ্ট দিচ্ছি? না না, এখন আমার তাপ কমিয়ে দিচ্ছি। এদিকে আম চুরি করেও কাদেরের মনে শান্তি হলো না। পরদিন ভোরে গাছ কাটার লোভে সে আবারও আম বাগানে এলো। না, আজ আসতে একটু দেরি হয়ে গেল। যা করার সূর্য ওঠার আগেই করতে হবে, নইলে মালিক বেটা আবার চলে আসতে পারে। যাই, গাছ কাটতে শুরু করি। শয়তান কাঠচোরা, আম চুরি করে ওর লোভ মেটেনি, আজ গাছ কাটতে এসেছে। না, এবার তোকে কিছুতেই ছাড়বো না। যা করার এবার আমাকেই করতে হবে। সূর্য তার আগুন তাপ ছড়াতে লাগলো কাদেরের উপর। সেই তাপ সহ্য করতে না পেরে কাদের বলল, ওরে বাবারে, আজ সকাল সকাল সূর্যের এত তাপ হলো কি করে? গরমে গা পড়ে যাচ্ছে মনে হচ্ছে। ওরে বাবারে, সারা শরীর জ্বলে গেল। শয়তান, তোকে আজ আমি ছাড়বো না। মামারা মেয়েটাকে আর ওর বাবাকে এভাবে কষ্ট দেওয়া, তারা দেখাচ্ছি মজা। সূর্য তার তাপ আরো বাড়াতে লাগলো। কাদের তাপ সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। অন্যদিকে ময়না ঘুম থেকে উঠেই সূর্যের এমন তাপ দেখে বলল, এ কি সূর্য মামা,
আজ আবার কার উপরে তো রেগে গেলে? এমন আগুন তাপ তো আমি এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছে তাপে আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। কি মা, একা একা কি বলছিস? একা না বাবা, আমি তো সূর্য মামার সাথে কথা বলছিলাম। দেখো, আজ সূর্য মামা কত রেগে আছে। তোকে নিয়ে আর পারি না। সূর্য আবার কার উপর রাগ করবে? আজ হয়তো গরম বেশি পড়বে, তাই এমন কড়া রোদ উঠেছে। যাই, আমি বরং বাগান থেকে একবার ঘুরে আসি। আমিও যাব তোমার সাথে। ওরে বাবারে, মরে গেলাম, সারা শরীর জলে গেল। কে কোথায় আছো? পানি দাও আমাকে। আশ্চর্য, এত সকালে বাগানে কে এমন চিৎকার করছে? চল তো এগিয়ে গিয়ে দেখি কেউ আবার বিপদে পড়লো কিনা। হ্যাঁ চলো। শয়তান কাদের, তোর এত সাহস! গ্রামের সব গাছে তোর নজর। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি, সূর্যের তাপ তো দেখছি বেড়েই চলছে। হাই বিধাতা, এ তুমি আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছ? ছেড়ে দাও আমায়। এ কি কাদের, এত সকাল সকাল তুই এখানে? আর এই গাছগুলো কে কেটেছে এমন করে? ওরে বাবারে, মরে গেলাম, বাঁচাও মালিক ভাই। বুঝেছি, এ আমার পাপের শাস্তি। বাঁচাও মালিক ভাই। সত্যি করে বল, কে কেটেছে এই গাছ? আমি, আমাকে ক্ষমা করে দাও মালিক ভাই। লোভে পড়ে আমি তোমার গাছের আম চুরি করেছিলাম, আর আজ গাছ চুরি করতে এখানে এসেছি। কিন্তু এখন বুঝতে পারছি এ ভীষণ অন্যায়, তাই তো বিধাতা এভাবে আমাকে শাস্তি দিচ্ছেন। এবার বুঝেছি। কাদের চাচা, তুমি কেঁদো না তো। আমি এক্ষুনি সূর্য মামাকে বলছি, সে তার তাপ কমিয়ে দিবে। রোদে তো দেখছি তোমার সারা গা পুড়ে যাচ্ছে। এসব তুই কি বলছিস মা? সূর্য আবার তোর কথা শুনে নাকি? শোনেই তো, কাল তোমার আম চুরি হওয়াতে আমি কাঁদলাম, তাই তো আজ সূর্য মামা কাদের চাচাকে এইভাবে কষ্ট দিচ্ছি, তাই না সূর্য মামা? কিন্তু এবার তো অন্তত তোমার রাগ কমাও, শান্ত হও। কাদের চাচা তো তার ভুল স্বীকার করেছি। সত্যি, এমন একটা লক্ষ্মী মেয়ে যদি ঘরে ঘরে থাকতো, অন্যের কষ্টে যে মেয়ের মন কাঁদে, তার জন্য আমি সব করতে পারি। বেশ, আমি আমার তাপ কমিয়ে নিচ্ছি। আশ্চর্য, সত্যিই তো সূর্য তার তাপ কমিয়ে নিল। আর হ্যাঁ কাদের, আমি তোকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তবে কথা দে, আর কখনো গাছ কাটবি না, বরং পারলে গাছ লাগাবি। মনে রাখবি, গাছ আমাদের প্রকৃত বন্ধু। হ্যাঁ মালিক ভাই, আমি কথা দিচ্ছি, আর কখনো গাছ কাটবো না। প্রয়োজনে দিনমজুরি করব। আমি বুঝেছি বিধাতা আমার প্রতি নারাজ, তাই আর কখনো কোনো অন্যায় করব না। বেশ কাদের চাচা, আমরা তোমায় ক্ষমা করে দিলাম। আর দেখলি বাবা, সূর্য মামা আমার কথা শুনি। হ্যাঁ মা, তাই তো দেখলাম। চল এবার আমরা বাড়িতে যাই। চলো।